আমাদের হাদির মতো ছেলেরা, আমাদের মুগ্ধের মতো ছেলেরা, যেমন প্রাণ দিয়ে জীবন দিয়ে সাইদের মতো ছেলেরা নতুন একটা সুযোগ সম্ভাবনা সৃষ্টি করেছে, তারা আবার সেই শত্রুরা আজকে সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন রকম অপকর্মে লিপ্ত হয়ে গেছে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন অনুসারী ভক্ত। আমি মনে করি যে তাকে যদি আমরা অনুসরণ করি তাহলেই বাংলাদেশকে আমরা সঠিক দিকে নিয়ে যেতে পারবো। এটাই আমাদের মুক্তির জন্য সবচেয়ে চমৎকার একটা রাস্তা তিনি আমাদের দেখিয়ে দিয়েছেন। বাংলাদেশের জাতীয়তাবাদ যেটা তার দর্শন, এই জাতীয়তাবাদই তো হচ্ছে আমাদের মূল ভিত্তি। এটাকে কেন্দ্র করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং আধুনিক মানুষ ছিলেন, কোনো ব্যাকওয়ার্ডনেস তার মধ্যে ছিল না। যে জিয়াউর রহমানকে আমরা ঠিক সেইভাবে বিশ্লেষণ করিনি, রিসার্চ করিনি, তার সম্পর্কে আমরা বিএনপি ফেল করেছি তাকে ইয়াং জেনারেশনের কাছে নিয়ে যাওয়ার জন্য। আই ফুললি এগ্রি টু, এটা আমাদের দায়িত্ব। এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে আমরা যেহেতু 15টা বছর শুধু মার খেয়েছি আর ছুটে বেরিয়েছি এবং কোনো কিছু করার খুব বেশি সুযোগ পাইনি। জিয়াউর রহমান সাহেব স্কুল করেছিলেন পার্টিকে তৈরি করার জন্য, সেখানে মন্ত্রীদেরকেও পড়াশোনা করে পরীক্ষা দিতে হতো। সব হয়ে গেল, পরীক্ষার পর দেখা গেল শাহজি সাহেব শূন্য পেয়েছে। মানে এটা আপনি একটা ঘটনা বলছি এই জন্যে যে তখন সেটাই করা হতো, অর্থাৎ সেখানে কোনো বাদ বিচার ছিল, সবাইকে পরীক্ষা দিতে হবে। একদিন দেখলাম যে সকালে আপনার সেক্রেটারিয়েটের গেটে খুবই আপনার পুলিশ টুলিশ মিলিটারি কেউ আপনার অনেকেই দেখা যাচ্ছে। তা আমি যেহেতু চাকরি করে আমি ঢুকার সময় দেখলাম যে আপনার অনেক দূরেই দেখলাম যে একজন দাঁড়িয়ে আছেন, পোশাক পরা, স্যুট টুট পরা, তার পাশে সব মিলিটারি দাঁড়িয়ে আছে। দেখলাম প্রেসিডেন্ট জিয়া দাঁড়িয়ে আছে। এবার উনি দেখছেন যে মন্ত্রীরা কে কখন আসছে, তার টাইমিং ঠিক করার জন্য দেখছেন। এগুলো কিন্তু গল্প না, they are not made up stories, these are facts. অনেকে ভাববে যে এগুলো আমাদের বানিয়ে বলছে, সত্য ঘটনা বলছি। তো এই যে মানুষটা যে তার সমস্ত জীবনটা তার চিন্তা, মেধা, প্রজ্ঞা দিয়ে এই দেশটাকে তৈরি করতে চেয়েছে, তাকে সেই তারাই, যারা বাংলাদেশ চায়নি, যারা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছে, তারাই সেদিন হত্যা করেছে। আজকের সঙ্গে মিলে যাবে এরশাদের আক্রমণের ফলে বিএনপিকে এমনভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে যে তখন আর তারপর সে কন্টিনিউ করা সম্ভব হয়। আমরা শুরু করেছিলাম, তারপর আবার সেই ফ্যাসিস্ট আক্রমণ বারবার আমরাও বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। আমরা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আরও বিকশিতভাবে তাই জনগণের কাছে তুলে ধরতে পারি, তার চিন্তা ভাবনা, তার কাজগুলোকে যদি আমরা নতুন প্রজন্মের কাছে দিয়ে দিতে পারি, তারা নিশ্চয়ই সেই নতুন প্রজন্ম দেখবে যে কীভাবে একজন সৎ মানুষ, একজন যোগ্য মানুষ সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করে এগিয়ে যেতে পারে। কেউ কখনো হতাশ হবেন না, আর মাথাটা নোয়াবেন না, মাথাটা উঁচু করবেন, উঁচু করে থাকবেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন। এটাই হবে জিয়াউর রহমানের প্রতি আমাদের সবচেয়ে বড় শ্রদ্ধা নিবেদন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।